দেখো মা চলে এসছে ফুল নিয়ে, নিয়ে যাও। মা এসে গেছে, মায়ের জন্য জিনিস আছে। বাবা, হ্যাঁ এই যে বাবার জন্য এনেছে, বাবার জন্য একটা ভালো ঘি নিয়ে এসছে। হোক ওষুধটা দেখে নে। নিচে গেলাম, সবে তেলটা বসিয়েছি, ফোড়নটাও গরম হয়েছিল। নিচে গেলাম, মা আসলো ফুল দিতে। আজকে যেহেতু শনিবার, আজকে শনিবার মা আসলো সকালবেলা ফুল দিতে। ওগুলো সব গাছের ফুল। এখন ওই বাঁধাকপিটা কষাচ্ছে। বাঁধাকপি আমার সেদ্ধ করে রাখাই আছে। দেখো বাঁধাকপিটা দিয়ে দিলাম। তার আগে দিয়েছি আদা কেটে দিলাম, একটুখানি জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, নুন দিয়েছি অল্প একটুখানি আগে, পরে লাগলে দেবো, আর হলুদ দিয়েছি। ব্যাস, মিষ্টি এখন দেবো না। এবং ভালো করে জিনিসটাকে মজাই চাপা দিয়ে দিই। দেখো একটু ডাল ছিল, সেই তিতর ডাল একটু গরম করে নিলাম। আর এইদিকে দেখো পটল আর পনির ভাজা হয়ে গেছে, এটা ঝোল হবে, বুঝলে। ব্যাস, এই রান্না আজকে। মর্নিং বন্ধুরা, আজকে সকালটা মাকে দিয়ে শুরু করলাম তোমাদের সাথে। মা আসলে শনিবার তো মা ফুল দিতে আসে, ওই জন্যই মাকে দিয়ে স্টার্ট করলাম। আর শনিবারে জানোই তো একটু পুজো করতে দেরি হয়, মানে মালা ফালা আসে, মানে মালা বলছি, জবা ফুল আসে, তো শনিবারে মাকে একটু জবা ফুল দিই মালা করে করে, ওই জন্য। মা ফুল দেয় বলে তাই মা আসলো বলে, ওই জন্য মায়ের সাথে যখন নিচে গেলাম, কথা বলে এসে তারপরে। তার আগে আমার থোড় হয়ে গেছে, থোড় ভাজা করেছি, থোড় ছিল না, আগের দিন একটু করেছি, আর আজকে একটু করলাম থোড় ভাজা হয়ে গেছে। আর ওইগুলো পনির আর পটল ভেজে চা করে নিজে গেছিলাম চা খেতে। এসে বাঁধাকপিটা বসালাম, বাঁধাকপি কোফা হয়ে গেলেই ঝোলটা হবে। কারণ আজকে আর এখন ভাত বসাবো না, যেহেতু দাদাভাই বাড়ি আছে, বেলাতে বসাবো গরম গরম ভাত। চলো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থেকে। চলো, বাঁধাকপি করতে কিন্তু অনেকটা একটু সময় লাগে, বাঁধাকপি না ভালো করে মজালে না আমার আবার ভালো লাগে না। যত বাঁধাকপিকে কষিয়ে কষিয়ে ড্রাই করো তত বেশি ভালো লাগে। তো চলো, এই দেখো টিপ সকালবেলা পড়লে বিকেলবেলা পুরো উঠে যায়, আবার বিকেলবেলা যেটা পড়ি সকালবেলা উঠে যায়, এইরকম টিপের অবস্থা। এখনকার টিপের আঠাগুলো ভালো না। আগেকার টিপের আঠা মানে কি, টিপ পড়লে সহজে কপাল থেকে উঠতো না, জায়গাটা করে সাদা হয়ে যেত, এখন সেটা হয় না। তো চলো, পরে আসছি, বাঁধাকপিটা একটুখানি রেডি করে নিই, আর একটা পথ করলেই হয়ে যায়। চলো পরে আসছি। কালারটা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সাদা আছে, কিন্তু এটাকে আমি পুরো লাল করে দেবো, একদম কষিয়ে কষিয়ে মজিয়ে লাল করে দেবো। আমার এই সাদা সাদা বাঁধাকপি খেতে ভালো লাগে না। দেখো কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, পুরো কালারটা পাল্টে গেছে, পুরো সাদা হয়ে গেল লাল। ভালো করে ভাজা করেছি। একটু গরম মশলা আগে আমি দিয়ে দিয়েছি, কেন দাদাভাই আবার লাস্টে দিলে সহ্য করতে পারে না। দিয়ে দিয়েছি গরম মশলাটা। এবার দেবো ঘি নামানোর সময়, না এক্ষুনি নামাবো, ওটা হয়ে গেছে। দেখো এদিকে পনিরের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, তা হচ্ছে, চাপা দেওয়া হচ্ছে, থাক চাপা দেওয়া। আর এদিকে বাসন পড়েছে এতগুলো, বুঝলে, মাজবো এগুলোকে।
আর আসছি না, আগে এগুলো ফটফট করে নিই, আগে তাড়াতাড়ি করে একটু চান করতে হবে, কাজ আছে একটুখানি। চলো চান টান করে পরে আসছি, ঠিক আছে? চান করার পর আসছি। চান করে এসছি কিন্তু অনেকক্ষণ আগে, জানো তো। এখন ঘড়িতে বলে দিই টাইমটা, 12টা বাজে, পুরো কাটায় কাটায় 12টা একদম। চান করে এসেছি যখন কটার সময়, 11:15। আসলে আজকে আমাদের এই পুজো তো, বাড়ির সামনেটাই পুজো, এই আমাদের গলিটা কলতলাটা একটু পরিষ্কার করছিলাম। দাদাভাই হচ্ছিলো, আমি জল দিচ্ছিলাম, ওই করতে করতে দেরি হয়ে গেছে। চান করে এসে তোমাদের সামনে আর আসা হয়নি, ঠাকুরের সামনে বসে পড়েছি, দুজনে মিলে হাতাহাতি না করলে পুজোটাও হতো না। তো এখন খাবার নিয়ে বসে গেছি, 12টা বাজে বলো, খেতে খেতে যা শরীর আর টানছে না। উপর থেকে ও নামলে ওর খাবার রেডি করে গেছি। আমি কী নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে, চলো ব্যাক ক্যামেরা করে। এখানে নিয়েছি রুটি, আর এই যে বাঁধাকপি করলাম, সেই বাঁধাকপি ওর পাতেও দিয়েছি, রুটি আর বাঁধাকপি খাক এখন। আর চলছে টিভি দেখা হচ্ছে, আর ওখানে আছে দুধ 1 গ্লাস, ফলও আছে। চলো খেয়ে নিই আগে, খাবারটা খেয়ে নিই, তারপর আমি একটু রেস্ট নেবো, পারছি না আমি আর। চলো খাবারটা খেয়ে নিই আগে। ছাদে চলে এসেছি, অনেকক্ষণ পরে ছাদে আসলাম ওপরে, আসলে নিচে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। অনেক জল ফল ঢেলেছি আজকে, বললাম না পয়সা করতে হলে তো জল ঢালতেই হবে। কোমর টোমর ব্যথা হয়ে গেছে একদম। এসে ওপরে আসলাম, কেন ভাত বসালাম, 1:30 বেজে গেছে, 1:45 বাজে। দাদাভাই গেছে মুদিখানা করতে, কিছু সবজি বাজার করে দিয়ে গেল আমাদের এই বাজার থেকে। আলু ফালু দিয়ে গেল আমাকে, আলু পেঁয়াজ রসুন ছিল না ঘরে, পেঁয়াজ রসুন ওই জন্য দিয়ে গেল করে ওগুলোকে। আর মুদিখানা করতে গেছে অনেকটা দূরে, যেখান থেকে আমরা মুদিখানা নিই আর কি, সেখানে গেছে, সেখানেও সামনে বাজার বসে, ওখান থেকে আবার কিছু বাজার আনবে, সবজি বাজার। চলো আমি আলুগুলোকে এনে না ছাদে ডুবিয়েছি, মানে জলের মধ্যে, এত লাল মাটি। চলো দেখাই, দেখো গামলার জলে আলুগুলো ডুবিয়েছি। একটু জল নিয়ে নিই। চলো টেনে এই পাশে নিয়ে যাই, এই পাশটাতে ধুয়ে ধুয়ে রাখবো, এইখানটা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছ, এই দেওয়ালে খাড়া করে রাখবো, হাওয়া আছে, রোদের তাপও আছে। রোদ মানে সেরকম ওঠেনি, হালকা আভা, কিন্তু তাপ আছে একটা। জলটা দেখেছো অবস্থাটা, জলটা আলুটা ধুয়ে রাখি, নাহলে ওকে এসে আবার ধুতে হবে। ভাতটা বসিয়ে এসছি নিচে আমি। একটু এরকম খাড়া খাড়া করে রাখলে না শুকিয়ে যাবে। দেখবে আলু একটু লাগে তরকারি পাতি দিলে, না দিলে ভালোও লাগে না আলু। মুদিখানা আনলে সেগুলো আবার গোছাতে হবে, সঙ্গে সঙ্গে দুজনে মিলে হাতাহাতি গুছিয়ে রাখি তো, ব্যাস আর নেই কিছু। জলটা দেখো কালারটা একবার খালি, বুঝছো জলের কালারটা, এই দেখো আলুটাকে এইভাবে রাখলাম, বেশিক্ষণ লাগবে না, টেনে যাবে পুরো। নিচে যাই, নিচে গিয়ে দুটো ঘর ঝাড় টাড় দিই, আবার একটুখানি খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে নিতে আবার বেরোবো বিকেলবেলা। বেরোবো তার কারণ হচ্ছে কটা ওষুধ কিনতে হবে, ওষুধ শেষ হয়ে গেছে। আর কি করবো বলো তো, ও কদিন ধরে আমি বলেছি, খালি বলছি জামা প্যান্ট বানাতে দিয়েছে, আনবে না পুজোর আগে। আমি বলছি যদি না আনো তো আমিও পুজোর সময় কোনো কিছু পরবো না, বেরোবো না ঘর থেকে, এই বলে ভয় দেখিয়েছি, জানো, এই বলে ভয় দেখিয়েছি। ওই জন্য আজকে বলেছে জামা প্যান্ট আমাকে নিয়েই আনতে যাবে। বলছি ঠিক আছে, আমি যেতে রাজি আছি। ওই জন্য যাবো বিকেলবেলা, ওইগুলো জামা প্যান্টটা নিয়ে একবারে ঘরে ঢুকবো। বলেই দিয়েছি যদি আনো তো জামা প্যান্ট আমি পরবো, নতুন নতুন পরে অঞ্জলি দেবো, সব কিছু করবো। আর যদি না আনো তো আমি বেরোবো না, কোথাও যাবো না। এমনকি আমাদের এখানে সামনে খাওয়া দাওয়া হয়, সেখানেও খাবো না, ঘরে আমি সেদ্ধ ভাত করে খাবো, এই বলে ভয় দেখিয়েছি। ওই জন্য আজকে বলেছি না তোমাকে নিয়েই আনতে যাবো। বলছি ঠিক আছে, সেই বলেই বেরোবো আজকে। কটা জিনিসও কিনবো, শ্যামবাজারে ওষুধ টষুধ আছে, চলো পরে আসছি। এখন নিচে চলে এসেছি, ভাত ফুটছে, এখনো হয়নি, আর একটু হবে, হোক। এখন ঘড়িতে কটা বাজে দেখবে, ওই দেখো ঘড়ির টাইম দেখো,
2টো বেজে গেছে, এটা রাইট টাইম একদম ঘড়িটা। আর দেখো এদের এই বাড়িটাই, সাদা বাড়িটা দেখছো না, পাথরের কাজ আর শেষ হয় না। আমার বারান্দা পুরো ধুলো ধুলো হয়ে আছে, দেখো তুমি দেখতে পাবে তোমরা, সামনেটা দেখো, সামনেটা পুরো ধোঁয়া ধোঁয়া না, পাথর কাটার ধোঁয়া, পাথর কাটছে সারাটা বাড়ি। মানে এই একতলা থেকে আর দোতলা পুরো একদম পুরো পাথর, বারান্দা ফারান্দা সব ধোঁয়া দেওয়া হয়ে যাচ্ছে। দেখো আমাদের পাড়ায় লাইট লেগে গেছে, দেখবে, দেখতে পাবে লাইট, দেখো ঝুলছে লম্বা লম্বা চেন, লম্বা চেন, কিন্তু ধোঁয়া ধোঁয়াটা হচ্ছে পাথর কাটার ধোঁয়া। এখনো আসেনি, আসবে বললে একটু পরে, দেরি, মানে দোকানে খুব ভিড়, মানে সব পুজোর সব জিনিসপত্র কেনাকাটি হচ্ছে, মানে কেনাকাটি বলতে কি দশকর্ম, অনেকে লক্ষ্মী পুজোর বাজারে অনেকে করে রাখে, আবার অনেকের বাজারে দুর্গা পুজো, এটা পাইকারি দোকান, বুঝলে তো, ওই জন্য। চলো এখন আর আসছে না, পরে আসছে, ভাতটা নামিয়ে এখন নিচে নিয়ে যেতেও পারি, 2টো তো বেজে গেছে, চলো পরে আসবো। এখন সন্ধেবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছি, কিন্তু রেডি হলে কী হবে, অনেকক্ষণ আগেই বেরোতাম, বাইরে পড়ছিল প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি, প্রচুর অন্ধকার করে কালো করে আসলো, বৃষ্টি পড়ছে, এখন একটু মানে মুষলধারেটা কমেছে, কিন্তু ঝিরঝির করে পড়ছে। তো যখন বলেছি যাবো, কটা দরকারি কাজও আছে বললাম, সেগুলো সারবো তাড়াতাড়ি করে, এবং ঘরের পুজো করে নিয়েছি ঠাকুরকে, কেন ঠাকুরকে পুজো করে গোপালকে শয়নে দিয়ে দিয়েছি। চলো, রাস্তায় হয়তো ফোন সেভাবে বের করতে পারবো না বৃষ্টির জন্য, যেখানে যাবো সেখানে শেয়ার করবো। চলো বাইরে বেরোনো যাক। বেরিয়ে বাসে বসে গেছি, আমাদের স্ট্যান্ড থেকেই বাস, কিন্তু বাসে এখনও ড্রাইভার নেই, ড্রাইভার দাদা উঠুক, আগে যাবো শ্যামবাজার 5 মতো, সেখানে কিছু ওষুধ কিনবো আগে ওষুধের দোকানে, তারপর চা খাবো। চল, বাস কিন্তু ফাঁকা, আস্তে আস্তে লোক হচ্ছে না, ড্রাইভার ওখানে এখন চলে এসছি। এদিকে বৃষ্টি, রাস্তা জ্যাম, প্রচণ্ড ভিড়, আমরা যদিও ভেতরে ঢুকবো না, এই সামনে থেকে একটা জিনিস কিনে নিয়ে বেরিয়ে যাবো। চলো দেখাই, ব্যাক ক্যামেরা করি। দেখো শ্যামবাজারে তো চলে এসেছি, বেশি ভেতরে যাব না, বাইরে থেকে মানে সামনের দিক থেকে কিনে নেবো, কটা কানের কেনার ইচ্ছা আছে, সেই কানের জন্যই যাচ্ছি, কেন সামনে থেকেই বসে অনেকগুলো কানের দোকান, সেখান থেকে দেখবো। আর বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট জ্যাম, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তাঘাট, আর বৃষ্টি পড়ছে বলে আরও অসুবিধা হয়ে গেছিলো মানুষের। তো দেখো বেশি তো যেতে হয়নি, সামনে একটা কানের দোকান থেকে কানের পছন্দ করে নিয়েছি, 2টো কানের কিনেছি, একটা ঝুমকো টাইপের যেটা হাত দিয়ে দেখলাম সেটা তো নিয়েইছি, আর ওটা আমার বরের পছন্দ ছিল, আর একটা আমার পছন্দের মতন আর একটা কানের নিয়েছি, এই 2টো কানের নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি, আর কিছু কিনিনি, কেন কেনার মতন আর দরকার নেই, পুজো চলে যাবে, আমার পুজোর পর দেখা যাবে, বললাম না এখন সেভাবে কানের দুল কিনবো না, এটা ওটা মানে সেট ফেট কিনবো না, সেটের কানের, জাস্ট একটা করে কানের পরলেই আমার হবে চুড়িদারের সাথে, আর গলায় তো চেন থাকবে, বা হার জাতীয় সরু কিছু কিনে পরে নেবো, গলা নিয়ে চিন্তা নেই। ভিড় ছিল, যেখানটা কানের দেখছিলাম না, কানের দোকানটাতে প্রচণ্ড ভিড় ছিল, আসলে এই কানেরগুলো বেশি দাম না, জানো তো, কম দামের মধ্যে কানের সবাই চায় কিনতে, বেশি দাম দিয়ে কানের কিনে কী হবে, 2 দিন ছাড়া নষ্ট হয়ে যাবে, কালার চটে যাবে, ওই জন্য কম পয়সার মধ্যে ঠিকই আছে এই কানেরগুলো, আমি তো কিনি ভিডিও করার জন্য। বাসে তো উঠে পড়েছি, উঠে পড়ে এখনও অনেকক্ষণ পর সিট পেলাম, কিন্তু প্রচণ্ড ভিড়, জানি না, প্রচণ্ড ভিড় বাসে, নামবো, দাদাভাই করার জিনিসটা নেবো, নিয়ে তারপরে বাড়ি চলে যাবো, প্রচণ্ড ভিড়, ব্যাক ক্যামেরা করি। রাস্তাঘাট তো জ্যাম ছিলই, আর বাসটা তো ছিল প্রচণ্ড ভিড়, এত ভিড় ছিল মানে এপাশে বসে ওপাশের লোকজনকে দেখা যাচ্ছে না, আমার তো বর বসছিল সামনের দিকে, তাকে তো দেখতেই পাচ্ছিলাম না, দেখছো ভেতর দিকে কত ভিড়, আমি এই সামনেটা দাঁড়িয়েছিলাম বলে সামনেটা সিট পেয়েছি, ওখানেই বসে পড়েছি। দেখো চলে এসেছি আমার বরের জামা প্যান্টটা নিতে, এখান থেকেই ও বানায়, যখনই বানায় এখান থেকেই বানায়, আর ভেতরে ফোন দিয়ে ভিডিও করা যাবে না, ওই জন্য বাইরে থেকে তোমাদের একটুখানি ক্লিপিং দেখিয়ে দিলাম। ও ভেতরে নিচ্ছে, 2 মাস আগে বাঁধা দিয়েছিল, এখন নিচ্ছে, সামনেই ছিল, অসুবিধা হয়নি, পট করে বের করে নিয়েছে। আর বাইরে একটু বৃষ্টিটা কম ছিল, কিন্তু যখন বাড়ির দিকে রওনা দিয়েছি তখন আবার বৃষ্টি মুষলধারে চলে আসলো। এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নাইটিটা মানে জামাটা চেঞ্জ করলাম, আর প্যান্টের তলাটা কাদায় ভর্তি হয়ে গেছে, এত রাস্তাঘাটে কাদা, খেতে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি এসছে, ছেড়ে এই মাত্র বসলাম, বসে না তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। আসলে সবসময় না রাস্তা আছে ক্যামেরা বের করতে পারিনি, ক্যামেরা বলতে ফোন বের করতে পারিনি, তার কারণ বৃষ্টি পড়ছে, আর বাসে উঠেছিলাম, এত ভিড় রাস্তায়, তো বাস আছে নেই যে, তারা বাস আছে, কিন্তু রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম,
এত জ্যাম। আসলে আজকে শেষ শনিবার, পরের সপ্তাহে তো পুজো, কালকে তো শেষ রোববার, মানে পুজোর শেষ রোববার এটা। আর তো মানুষ কেনাকাটি করতে সময় পাবে কখন? সোমবার তাদের অফিস আছে, এই শনি রোববারই কেনাকাটা কমপ্লিট করতে হবে। এত ভিড়। আর জাস্ট দুটো কানের কিনলাম, কানের এমনি একটু ছোটো করে কিনেছি দুটো কানের। কানের দুটো আমার দরকার ছিল, ওই কানেরটা কিনেছি, ব্যাস আর কিচ্ছু কিনে। ওষুধের দোকানে তো ভিডিও করা যায় না, ওষুধটুকু কিনিয়েছি, কটা ওষুধ নেওয়ার দরকার ছিল সেটা নিয়েছি। আর কিনি না। ওখান থেকে আবার বাস ধরে গেলাম, যেখান থেকে দাদা ভাইয়ের জামা প্যান্ট ইচ্ছে করছিল না যেতে, কিন্তু না গেলে তো আনবেও না, জোর করে গেছি, নিয়েছি। ওখান থেকে আবার ভেতরে ক্যামেরা করতে এলাও না, আমি বাইরে থেকে যাও করে দেখেছি, তোমাদেরকে দেখে নিও, তাই করে সব দিকেই ঝামেলা। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আজকে হচ্ছে দ্বিতীয়া, মনে হয় পুজো, এবার সব গণ্ডগোলের পুজো, কোনটা কী বারে পুজো করছে ভগবান জানে। আজকে কি দ্বিতীয়া? হ্যাঁ আজকে দ্বিতীয়া। হ্যাঁ দ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমার তরফ থেকে। কালকে হবে তৃতীয়া। তো সবাই তোমরা আনন্দ করো, পুজোয় ঘোরাঘুরি করো। বৃষ্টি করলে আর কী করে মানুষ বেরোবে বলো? বলছে তো পুজোয় বৃষ্টি হবে, বৃষ্টি তো হচ্ছে যে তা না, ভালো মতন বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদায় প্যাচ করছে। মানে কাদা মানে কি, জল পড়লে তো যা অবস্থা। আর তুমি রাস্তার গাড়ির পাশ দিয়ে যেতে পারবে না, পুরো গাড়ির চাকা পুরো জলে পড়লে সব ছিটিয়ে মিটিয়ে দিয়ে চলে যাবে। তাই হয়েছে আমার প্যান্টের অবস্থাটা। এসে ছেড়ে রাখলাম, আয়রন করা জামা পরে গেলাম, এসে আবার ছেড়ে রাখলাম, কাল সকালে ওটা ওয়াশ করবো ভিজিয়ে গরম জলে। নাহলে ওই কাদার দাগ না, তেল কাস্টানে কাজের জল দিতে যায় না। চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, টাটা। দেখা হচ্ছে এটা কালকের ভিডিওতে। কালকে রোববারে দেখা যাক কালকে করি না করি, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে একটু ইচ্ছা আছে বাড়ি যাব, মা বারবার বলছে, আমাদের মাঠে ঠাকুর এসছে। প্রতিবার তো মহালয়ার দিন যাইনি এবারে। কালকে ইচ্ছা আছে যাব, তোমাদের সাথে করে নিয়ে যাব। দেখবে আমার বাপের বাড়ির পাড়ার ঠাকুর কীরকম হয়, তোমাদের সাথে করে দেখাবো। আমি এর আগের ব্লগও দেখিয়েছি ওই বছরে, তো এবারে ঠাকুর তোমাদের সাথে নিয়ে দেখাবো, ঠিক আছে? কালকে যদি বাড়ি যাই, ইচ্ছা আছে যাওয়ার, মানে 95% চান্স যাওয়ার ইচ্ছা আছে, যাবোই। তো চলো আজকের নতুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে ঠাকুর থেকো, ঠিক আছে?